আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কাবলাল জুমা ও বাদাল জুমা সম্পর্কে। হানাফি মাযহাবের অনুসারীরা জুমার দিনে মসজিদে গিয়ে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে। এর কমও আদায় করবে না, বেশিও আদায় করবে না। আর এটার নাম তারা দিয়েছে কাবলাল জুমা। এই হাদিসটা জয়ীফ। দলিল সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1129। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফরজ সালাতের পূর্বেই 4 রাকাত সালাত আদায় করতেন, মাঝখানে কোনো সালাম ফেরাতেন না। এই হাদিসটিকে তাহাকিক করে নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটা জয়ীফে জিদ্দান। শুধু জয়ীফ না, জয়ীফ তো দুর্বল, এখানে বলেছে জয়ীফে জিদ্দান। জিদ্দান মানে একেবারে নিতান্ত পর্যায়ের জয়ীফ, মানে একেবারে নিম্নমানের জয়ীফ, এর কোনো ভিত্তিই নেই। অথচ এর বিপরীতে সহিহ হাদিস রয়েছে। আপনি কিভাবে সালাত আদায় করবেন? দলিল সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1872। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে জুমা সালাতে আসলো অতঃপর সাধ্যমতো সালাত আদায় করলো। এখানে বলা হয়নি যে 4 রাকাত, এখানে 2 রাকাত 2 রাকাত করে আপনি সালাত আদায় করবেন। কারণ অন্য একটা হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, অর্থাৎ রাতের এবং দিনের সালাত 2 রাকাত 2 রাকাত, অর্থাৎ আপনি 2 রাকাত 2 রাকাত করে সালাত আদায় করবেন। এরপর যখন ইমাম খুতবার জন্য দাঁড়াবে তখন আপনি সালাত শেষ করে দেবেন। এই হাদিসের বাকি অংশটা আপনারা দেখে নেবেন। এতে প্রমাণিত হয় যে হানাফি মাযহাবের কাবলাল জুমা সম্পর্কে যে নিয়মটি রয়েছে এটা একেবারে নিতান্ত মানের জয়ীফ এবং ভুল। এবার আসি বাদাল জুমা সম্পর্কে। জুমার সালাতের পরে বাদাল জুমা বলে যে সালাতটা তারা পড়ে থাকে, এ সম্পর্কে সহিহ হাদিস তো দূরের কথা, জাল জয়ীফ হাদিস পাওয়া দুষ্কার আছে। অথচ এর বিপরীতে সহিহ হাদিস রয়েছে। দলিল সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1921। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কেউ যদি জুমার পরে মসজিদে সালাত আদায় করতে চায় তাহলে 4 রাকাত সালাত আদায় করবে। এখানে বলা হয়েছে কেউ যদি জুমার পরে সালাত আদায় করতে চায়, অর্থাৎ কেউ যদি মসজিদেই সালাত আদায় করতে চায় তাহলে সে 4 রাকাত সালাত আদায় করবে। আর এই সালাতটা হবে 2 রাকাত 2 রাকাত করে। কারণ আল্লাহ নবী বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, যেহেতু রাতের এবং দিনের সালাত 2 রাকাত 2 রাকাত, তাই আপনারাও 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত। এরপর রয়েছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 973। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তিনি নিজের ঘরে না ফেরা পর্যন্ত সালাত আদায় করতেন না, আর ঘরে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে বোঝা যাচ্ছে মসজিদে সালাত আদায় করলে 4 রাকাত, এবং আপনি যদি বাড়িতে গিয়ে সালাত আদায় করেন তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর যারা কাবলাল জুমা এবং বাদাল জুমার বিভ্রান্তির মধ্যে রয়েছেন তারা অবশ্যই তওবা করে সুন্নাত অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।